বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে সদস্যরা যা বলেছে তা সঠিক নয়। হাইকমিশনকে সঠিক তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র সচিব 9 ও 10 ডিসেম্বর ঢাকা সফর করবেন। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তোলা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার উদ্বেগ প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ চেয়েছে তারা। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের কাছে বাংলাদেশের অবস্থা সঠিকভাবে তুলে ধরার জন্য হাইকমিশনারকে অনুরোধ করেছেন তিনি। গ্রাউন্ডের তথ্যটা সেটাতে রিফ্লেক্টেড হয়নি। কাজে আমি তাকে রিকোয়েস্ট করেছি যে তারা পার্লামেন্টের মেম্বাররা তো যা ইচ্ছা তাই বলবেন, এটাতে তো কারো কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানান। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ছাত্র জনতার উপর গুলি চালানো ইস্যুতে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ কোনো কথা বলেননি। এই বিষয়টিতেও দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা। আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে। এভাবে এটাকে পোর্ট্রে করা হয়েছে, এটা সঠিক নয়, একেবারেই সঠিক নয়। বরং দুঃখজনক যে এখানে এত বড় একটা ঘটনা যে ঘটেছে সেটার কোনো উল্লেখ নেই, তাদের রিপোর্টে সেটার কোনো উল্লেখ নেই যে এখানে বিপুল সংখ্যক ছেলে মেয়েকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে। ব্রিফিংয়ে প্রতিবেশী দেশ হিসেবে সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলেও উল্লেখ করেন তৌহিদ হোসেন। 9 বা 10 তারিখে তখন তারপরে জিজ্ঞেস করেন, এর আগে তো আপনারা দেখছেন স্টেটমেন্ট গতকাল দিয়ে দিয়েছি আমি আপনাদের। আগামী 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবে বলেও জানান উপদেষ্টা, এবং তখন সচিব পর্যায়ের বৈঠক হবে। পার্লামেন্টের মেম্বাররা তো প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। আপনারা দেখছেন স্টেটমেন্ট গতকাল দিয়ে দিয়েছি আমি আপনাদের।